সবাইকে ঈদ মোবারক। ঈদের আগের দিন রাত্রে আমি আর আমার মেয়ে বাজারে গিয়েছি। তখন প্রায় 11টা বাজে। বাজার মানে দুইজন দুই দিকে ব্যস্ত থাকছি সারা রোজার মাস। আমি ছেলেমেয়ের কোচিং নিয়ে আর আমার সেলাই মেশিনের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আর আমার স্বামী দোকান নিয়ে ব্যস্ত ছিল। তো ঈদের বাজারে সবাই একটু ব্যস্ত থাকে, যে যেমন কাজই করুক না কেন একটু ব্যস্ততার ভিতরেই সবার যায়। যার কারণে আমাদের এবার আর ঈদের অগ্রিম কোনো বাজার মানে আমরা দেখা যায় প্রতি বছর ঈদের 3-4 দিন আগে বা 10 দিন আগেই আমি ঈদের বাজারগুলো সব কমপ্লিট করে রাখি। তো এইবার ঈদে আর আমার কোনো মেহমানও আসবে না বাসায়, যার কারণে আমি এবার ঈদে অনেক আগে বাজার করে রাখিনি। যার কারণে মানে সারাদিন সারা রাত 11টা-10টা পর্যন্তই আমার কাজ করতে হয়েছে ঈদের আগের দিন। তারপর 10:30টার পরে সিদ্ধান্ত নিলাম চলো বাজারে যে কিছু কিনে নিয়ে আসি, ঈদের দিন তো কিছু রান্না বান্না করতে হবে। তারপর মেয়ে আর আমি বের হলাম। পুরা রাস্তাটাই ফাঁকা ছিল, মনে হয়েছিল শহর ছেড়ে সবাই বুঝি গ্রামে চলে গেছে, কিন্তু আমার ধারণা ভুল। শহরের দিকে একটু আগাতেই মানে বাজারের দিকে আগাতেই দেখি যে মানে মনে হয় যে সারা শহরের ফরিদপুর মানে সদরের ভিতরে যত লোকজন ছিল সবই মনে হয় শহরে চলে আসছে। আর এইবারের ঈদটা ফরিদপুরে একটু ব্যতিক্রম হয়েছে, কারণ কোনো সরকারি ভবন টবন ওইভাবে আলোকসজ্জা দিয়ে সাজানো হয় নাই, খুবই সিম্পল ছিল সব কিছু। তো খারাপ লাগে নাই, কারণ এগুলো একটা অহেতুক বাড়তি খরচগুলো একটু দেশের চিন্তা ভাবনা করে না করাটাই ভালো। তো সবাই মানে আমি ভাবছি সবাই তো ঈদের আনন্দ করতে বাড়িতে চলে গেছে, আমি হয়তো আমার 2টা ছেলে মেয়ে নিয়ে এই শহরে পড়ে রইছি। আর কাজের জন্য ছেলে মেয়ে 2টাকে নিয়ে বাড়িতেও যাওয়া হয় না, ওরা ঈদের আনন্দটা ওইভাবে সুন্দর মতো উপভোগও করতে পারে না। কারণ ভাড়া বাসা বা শহর লেভেলে তো আত্মীয় স্বজন বেশি থাকে না। দেখা যায় যে আমি একাই এবার ঈদ করছি, বা আমার অন্য পরিবাররা তারা পরীক্ষা ছিল দেখে আমার খালাম্মারা এবার ঈদ করছে ফরিদপুরে, যার কারণে একটু ওই বাসায় যাওয়া হয়েছে, একটু অন্যরকম আনন্দ হয়েছে, ঠিক আছে। কিন্তু মানে শহরে কোনো আনন্দ নাই, আমি এটা বলতে পারি। আর আমার ছেলে মেয়েও শহরে ঈদ করতে চায় না, ওরাও ওদের মানে নানা বাড়িতে যে ঈদটা বেশি করতে চায়। শহরে বাজার মার্কেটে যখন আসছি ভরপুর মানুষ ছিল। তো দেখেন এখন প্রায় 11টা বাজে, আর মোহাম্মদিয়ার থেকে আমি সব কিছু কেনাকাটা করি। মোহাম্মদিয়া থেকে সব কেনাকাটা করা শেষ করে মেয়েকে একটা ড্রেস আমি নিজের হাতে বানিয়ে দিয়েছি, সেটার ওড়না এখনও কেনা হয় নাই, যার কারণে মেয়ের জন্য এই ওড়নাটাও কিনতে আসলাম। তো একটু মানে আমরা গেছি এক রাস্তা দিয়ে, ডিসি অফিসের সামনে দিয়ে আমাদের নিয়ে গেছে, এখন আবার চৌরঙ্গীর মোড়ের ওই রাস্তা দিয়ে নিয়ে আসছে। তো দেখলাম অনেক ফুচকার দোকানে অনেক ভিড়, অনেকেই ফুচকা টুচকা খেতে বের হয়েছে। রাত কিন্তু প্রায় 12টার বেশি বাজে এখন। তো রাস্তায় মোটামুটি অনেক লোকজন, তো ভালোই মানে রাতের বেলা এত রাত্রে আমি কোনোদিনও ফরিদপুরে একা থাকিনি। তো ঈদের আনন্দ দেখলাম যে না, মাশাআল্লাহ নিরাপত্তার সাথেই আমরা সবাই রাস্তায় চলাফেরা করতেছে, বা আমিও করে বাসায় আসতে পারলাম। তো ঈদের আমার সব ভিডিওই একটু লেটে ছাড়া হয়, কারণ আমি একা তো সব কাজ একা একা করে তারপরে আবার এই ফেসবুকে ভিডিও ছাড়া আমার খুবই কষ্ট হয়। তো সবাই আপনারা আমার পেজটাকে ফলো দিবেন। আপনাদের সবার ভালোবাসা পেলে ইনশাল্লাহ সবাই আমরা এগিয়ে যেতে পারবো। আমরা কিন্তু সবাই মানে একে অপরের পাশে পেজ যারা চালায় তাদের পাশে আমরা পেজ ফলো দিয়ে থাকতে পারি। তো সবাই সবার জন্য একটু ভালোবাসা আন্তরিকতা দেখালেই সবাই এগিয়ে যাব। আর দিন শেষে মানে সবারই টাকার দরকার, দিনের শুরুতেও টাকা দরকার, ঘর থেকে বের হলেও টাকা দরকার। অনেকেই মানে আপনারা যারা ভাবতেছেন যে আইডিতে মনিটাইজেশন অন করতে দেয়, কিন্তু আইডিতে মনিটাইজেশন অন করলেও টাকা বেশি পাওয়া যায় না। আপনারা পেজ খুলে পেজে কাজ করেন, আর সবাই সবাইকে ফলো করেন। তো ফেরার পথে ভাবছিলাম যে একটু কাচ্চি খাবো, তো কাচ্চি রান্না করার জন্য ঘি লাগবে, আমার বাসায় ঘিও ছিল না। তো তেঁতুলতলা নেমে আমি এই দোকান থেকে ঘি কিনি মাঝে মধ্যে। তো আজকে দেখি ভাইদের দোকানে কোনো ঘি নাই। তারপরে একটু জর্দা রান্না করব, তার জন্য একটু মিষ্টি নিলাম। পরে আবার অন্য দোকান থেকে যে আমার ঘি আনতে হয়েছে। এই তো আমার ঈদ, এই আমার জীবন।
কাজের উপর দিয়েই থাকতে হয় সারা দিন। তো সবাই যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন।